নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের বইটাকে যেন খুলে গেল আওয়ামী লীগের কপাল। ভারতের গোপন কৌশলে এই মাসের শেষের দিকেই শেখ হাসিনাকে দেশে ঢুকাবে নরেন্দ্র মোদী। হঠাৎ এমন কি কৌশল করল ভারত? ফাঁস হলো সেই গোপন কৌশলের ভয়াবহ তথ্যচিত্র। চেটে চেটে ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফেরাতে চলেছে, এটাই আজকের এই ভিডিওর প্রধান আলোচনার বিষয়। এবং অধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদনে জাতিসংঘ বলেছে, রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের অবগতি, সমন্বয় ও নির্দেশনায় জুলাই আগস্ট মাসে মানবাধিকার লঙ্ঘনের দর্শক, এবার ডোনাল্ড ট্রাম্প ও মোদির বৈঠকে কপাল খুলে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই মাস শেষেই দেশে ফেরার ঘোষণা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার কপাল পুঁতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। দর্শক, এই ভিডিওটি দেখতে পারবেন। দর্শক, এছাড়াও এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ তুলে ধরা হয়েছে। দর্শক, আসুন না টেনে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি। চলেছে এটাই আজকের এই ভিডিওর প্রধান আলোচনার বিষয়। এবং একদম সহজ সরল বাংলা ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে ভারত ঠিক এবার কোন কৌশলটা অবলম্বন করতে চলেছে। দেখুন, আজ পর্যন্ত কিন্তু আমি আপনাদের সামনে এরকম কোনো আলোচনা করিনি, বরং এরকম কোনো শব্দই আপনাদের সামনে উচ্চারণ করিনি। কারণ আমি চাই না আমার দর্শকদের সামনে আমি এমন কোনো তথ্য উপস্থাপন করি, এমন কোনো থিওরি দিই যার কোনো গ্রহণযোগ্যতা নেই, যার কোনো বাস্তবতা নেই, ভুয়া কিছু গল্প শুনিয়ে আপনাদের মনোরঞ্জন দিই। এই কাজ কিন্তু আমি কখনোই করিনি। কিন্তু তা সত্ত্বেও আজ আমি আপনাদের সামনে গলা জোর করে বুক বাজিয়ে বলছি যে হ্যাঁ, শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আবারও ফিরতে চলেছে। এবং ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে ফেরাতে চলেছে তারও একটা রোডম্যাপ আমি দেব। কিছু কর্মকর্তা নয়, কিছু রাজনৈতিক মহলে বুদ্ধিজীবীদের সাথে কথা বলে তাদের মতামত আমি নিয়েছি এবং তাদের সেই মতামতের সঙ্গে আমি যথেষ্ট ঐক্যমত হয়েছি। এবং আশা করি এই যে কৌশলের কথা আমি বলবো, এটা শোনার পর আপনি আওয়ামী লীগ তো ছেড়ে দিন, খোদ জামাত শিবিরের লোকেরাও এটা ফেলে দিতে পারবে না, অস্বীকার করতে পারবে না। তারাও এটা মেনে নিতে বাধ্য যে না, এই কৌশলের দম আছে। এবং এই কৌশল যদি 100% অবলম্বন করা যায়, ফলো করা যায়, তাহলে শেখ হাসিনা ফেরার সম্ভাবনা অনেক বেশি। তো সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আর একটা গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিতে চাই। সেটা হচ্ছে, ধরুন যদি কোনো জোচ্চোর, বাটপার, চিটিংবাজ, জালিয়াত সে ধরা পড়ে যায়, তাহলে সে কি করে? প্রথম কথা, সেই জালিয়াত তখন যে বিষয়টা নিয়ে সে ধরা পড়ে গিয়েছে, যে বিষয়টাতে জোচ্চুরি করতে গিয়ে ধরা খেয়ে গিয়েছে, সেই বিষয়টাকে পুরোপুরি লোপাট করে দিতে চায়। মানে সেটাকে মানুষের সামনে রাখতেই চায় না, পুরোপুরি ওই জিনিসটা চোখের সামনে থেকে উধাও করে দিতে চায়। নাম্বার 1। নাম্বার 2 কী করে? সেই যে বিষয়টা নিয়ে সে ধরাটা খেয়েছে, সেই বিষয়টাকে বিকৃত করে দেয়, দিয়ে একটা নূতন রূপে মানুষের সামনে উপস্থাপন করে, তাই না? তো আমাদের ইউনূস সাহেবও এই ডোনাল্ড ট্রাম্পের যে এই দুপুরবেলা থেকে যে খবরটা একেবারে গরম হয়ে সারা বাজারে ঘুরে বেড়াচ্ছে, যে ভারতের দায়িত্বে দিয়ে দিয়েছে বাংলাদেশকে ডোনাল্ড ট্রাম্প, এই খবরটায় রীতিমতো ভয়ে ঠক 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 করে কাঁপছে ইউনূস। কারণ এর গভীরতা কি সেটা আমরা বুঝতে পেরেছি এবং এই ভিডিওতে আরও স্পষ্ট করে বোঝাবো। একটু ধৈর্য ধরে বসুন। তো এই যে ভয়টাতে সে পেয়েছে এবং এই যে একটা অতি বাস্তব ঘটনা ঘটে গিয়েছে এবং তার যে একটা মানে মার্কা মারা পরাজয় হয়েছে, সেটাকে ঢাকতে প্রথম কথা তিনি এই যে দুটো বিষয় বললাম, যে প্রথম হচ্ছে পুরো তথ্য ঢেকে দেয়, বাইরে আসতে দেয় না, আর দ্বিতীয় সেই তথ্যগুলোকে বিকৃত করে দেয়। তো ইউনূস সাহেবও একদম ঠিক সেই কাজটাই করছে। বর্তমান মিডিয়াকে দিয়ে এই যে খবরটা প্রকাশ হয়েছে, এটাকে পুরো লোপাট করে দিয়েছে বর্তমান মিডিয়াকে দিয়ে। এবং সোশ্যাল মিডিয়াতে এই পাকিস্তান ও ইউনূসের যে চামচাগুলো আছে সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে দিয়ে এই তথ্যটাকে বিকৃত করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইউনূস সরকার। কিন্তু ইউনূস সাহেব যতই চেষ্টা করুক না কেন তথ্য লোপাট করার আর তথ্য বিকৃত করার, ততই আমরা আরও অ্যাক্টিভ হয়ে উঠব। বঙ্গবন্ধুর সৈনিকরা অ্যাক্টিভ হয়ে দেশের মানুষের সামনে সেই সব সত্য তুলে নিয়ে আসব। ইউনূস বাবা, তোমার বাঁচার কোনো রাস্তা নেই। দেখুন এখানে বাংলাদেশের মিডিয়া আজ দুপুর থেকে কি খবর করছে। বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই, চ্যানেল 24। বাংলাদেশ সরকার পরিবর্তন ডিপ স্টেটের হাতে হয়নি, যমুনা টিভি। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের জবাবে আশাহত মোদি, 71 টিভি। মানে এই যে কথাটা বলা হয়েছে যে ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই, ব্যাস এই পর্যন্তই তারা তথ্য প্রকাশ করছে। কিন্তু এরপরে এর থেকেও মারাত্মক যে কথাটা বলেছে ডোনাল্ড ট্রাম্প, যে বাংলাদেশের দায়িত্ব আমি মোদি প্রাইম মিনিস্টারের ওপরে ছেড়ে দিলাম, সেটা তারা প্রকাশ করছেই না। দেখুন না, পুরো চ্যানেল 24, 71 টিভি, যমুনা টিভি, একদম প্রথম সারির গণমাধ্যম স্রেফ
ওই ডিপ স্টেটের ভূমিকা নেই, ওই পর্যন্ত কাট করে খবরটাকে পাবলিশ করছে। তার পরবর্তী ডোনাল্ড ট্রাম্প কি বলল বাংলাদেশকে নিয়ে সেটা বাংলাদেশের মানুষকে জানতেই দিচ্ছে না, মিডিয়ার গলাটা এইভাবে চিপে রেখেছে। এটা হচ্ছে এই তথ্য লুকানোর কাজ হলো। এবার আসুন আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তথ্য বিকৃতর কাজ। এই যে পাকিস্তানের পাচাটা দালালি করা যেসব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে দিয়ে এই যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে সেটাকে বিকৃত করার কাজ চলছে। তো এই সমস্ত কিছু এক্সপোজ করব। দেখুন না, এই যে গত পরশুদিন ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট ভুল করে শুধুমাত্র মোদির সাথে হ্যান্ডশেক করতে কোনো ক্রমে ভুলে গিয়েছিল, সেটা নিয়ে একেবারে চেপে বসা ইউনূস সরকারের আমন্ত্রণে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশে যে প্রতিবেদন দিয়েছে তা একেবারেই একপেশে। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদনে জাতিসংঘ বলেছে, রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের অবগতি, সমন্বয় ও নির্দেশনায় জুলাই আগস্ট মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এতে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে জোরপূর্বক বল প্রয়োগ করা হয়। একই সঙ্গে নির্বিচারে আটক, নির্যাতন এবং অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে। প্রশ্ন হচ্ছে, যখন একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়, তখন কি সরকার জনগণের কল্যাণে সেই ষড়যন্ত্র নস্যাতের চেষ্টা করবে নাকি হাত গুটিয়ে বসে থাকবে? জাতিসংঘ মানবাধিকার কমিশন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে বিভিন্ন সময় বাংলাদেশ পুলিশের 44 জন কর্মকর্তা নিহত হয়েছেন। এখানেই মূল সত্যটি উঠে এসেছে। আমাদের সবার মনে আছে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথাকথিত সমন্বয়ক হাসিব আল ইসলাম একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে বলেছিলেন, যদি মেট্রো রেলে আগুন দেওয়া না হতো বা যদি পুলিশদের না মারা হতো তাহলে বিপ্লব এত সহজে অর্জিত হতো না। আমরা আরো স্মরণ করতে পারি, গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে বর্তমান চেপে বসা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি তার সেই সময়ের বিশেষ সহকারী মাহফুজ আলমকে স্টেজে ডেকে নেন। তিনি বলেন, এটা মেটিকুলাসলি ডিজাইনড আন্দোলন, কোনো নেতা ছিল না, ছাত্র জনতা কিছু জানতো না, আর এর মাস্টারমাইন্ড মাহফুজ আলম। এখানেই থেমে থাকেননি তিনি। জুলাই আগস্টের তথাকথিত আন্দোলন নিয়ে বলেছেন, এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয়, খুবই গুছালো আন্দোলন। এছাড়াও এত বড় আন্দোলন হয়েছে, মানুষ জানতো না কে আন্দোলনের লিডার। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প ও মোদির বৈঠকে এবার কপাল খুলে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই মাসের শেষেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। এই বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।